সবাইকে স্বাগত এশিয়ান দেশ সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এবার বিস্তারিত। রাজবাড়ীর কালুখালীতে দুই ট্রাকের সংঘর্ষে ট্রাকের দুই সহকারী নিহত হয়েছে। সকাল 6:30টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের গড়িয়ানা কালীবাড়ি এলাকায় রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ট্রাকের দুই সহকারী মোহাম্মদ লিটন ও আনিসুর। পাংশা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ জানান, রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গড়িয়ানা কালীবাড়ি একটি ফলবাহী ট্রাকের পেছন থেকে অপর একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুই ট্রাকের দুই সহকারী নিহত হন। মাগুরায় কলেজ ছাত্র তীর্থ রুদ্র হত্যার মূল আসামি তাইহান ইসলাম আমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাগুরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এসএম মোবাশ্বের হোসেন শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের এই তথ্য জানান। গত সোমবার আল আমিন মাদ্রাসা ট্রাস্ট সংলগ্ন একটি পুকুরের পাড় থেকে তীর্থ রুদ্র নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। বগুড়ার শিবগঞ্জে বজ্রপাতে সাজু নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। জানা যায়, শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের জামুরহাট কারিগর গ্রামের আব্দুর রশিদ এর ছেলে কৃষক সাজু মিয়া দুপুর 1টায় পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করার সময় বজ্রপাতের শিকার হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরের ইসলামপুরে যমুনা, ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 50,000 মানুষ। জেলার ইসলামপুর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে 8টি ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তলিয়ে গেছে বসতবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি। অনেকের বসতবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ায় আশ্রয় নিতে হয়েছে স্থানীয় স্কুল কলেজে। আমরা এবার 3বার বাড়ি ভাঙছি। এই বাড়ি নদীর দোষে কই থাকবো, কই যামু, নদীর এই 20 বছর ধরে নদীর ভাঙা। আমরা সরকারের কাছে আবেদন জানাই, আমাদের নদীর একটা ব্যবস্থা করেন, এই ব্রহ্মপুত্র নদীর ভাঙনটা কমানোর চেষ্টা করেন। আমরা আমাদের যাওয়ার জায়গা নাই, যাতে আর না ভাঙে এই দ্রুত সংস্কার করার জন্য আমি উপযুক্ত অফিসারদেরকে দূর দাবি জানাচ্ছি। আমাদের এলাকার অনেক বসতবাড়ি বিলীন হয়ে যাচ্ছে। পাশাপাশি এখানে সরকারি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, বাজার, কমিউনিটি ক্লিনিক, বিভিন্ন ধরনের রাস্তাঘাট ক্ষয়ক্ষতির সম্মুখীন। খুলনার চুকনগরে বৌদ্ধ ভূমি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করা হবে বলে আশ্বাস দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আম ওবায়দুল মোক্তাদির চৌধুরী। সকালে খুলনা ডুমুরিয়ার চুকনগর বৌদ্ধভূমি পরিদর্শনকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এই কথা বলেন। এই সময় উপস্থিত ছিলেন খুলনা 3 আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নবিরুল ইসলাম, খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসিন আরেফিন, খুলনা পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 71তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। সকাল 10টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবন চত্বরে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার জাতীয় পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন ঘোষণা করেন। পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন। দর্শক, সাভারে বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা জেলা কমিটির পরিচিতি সভায় যোগ দিয়েছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদ সিআইপি। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম লিটন। লিটন, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। লিটন, আলোচনার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে সাভারের? জানেন যে
আজকে বিকেল 3টার পরেই কিন্তু সাভারে কিন্তু এখানে যে একটি কনভেনশন সেন্টারে কিন্তু আপনার বীর মুক্তিযোদ্ধা হারুন আর রশিদ সিআইপি উদ্বোধক হিসেবে কিন্তু বঙ্গবন্ধু সৈনিক লীগ ঢাকা জেলার যে ত্রিবার্ষিক পূর্ণাঙ্গ কমিটি পরিচিতি সভা হওয়ার কথা ছিল, সেটা কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে। যদিও আমরা দেখেছি এর মধ্যে দলে দলে নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু সকলে এখানে এসে জমায়েত হচ্ছেন এবং স্লোগান দিয়ে মুখরিত করে তুলছেন পুরো অনুষ্ঠানকে। এবং এরই মধ্যে কিন্তু আমাদের মাঝে এই অনুষ্ঠানকে এসে প্রধান অতিথি হিসাবে বীর মুক্তিযোদ্ধা জনাব বেনজির আহমেদ, তিনিও কিন্তু এখানে প্রধান অতিথি হিসেবে তার আসন গ্রহণ করেছেন। আমরা দেখেছি যে এর মধ্যে কিন্তু এখানে সাভার উপজেলা যিনি চেয়ারম্যান রয়েছে যে রাজীব এবং সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সভা তিনিও এসেছেন, তথা বঙ্গবন্ধু সৈনিক লীগের যে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা সকলেই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং আমরা এই কনভেনশন হলে আমরা দেখতে পাচ্ছি যে সকলে এসে উপস্থিত হয়েছেন। আমরা একটু এখানে যিনি রয়েছেন আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি রয়েছেন, আমরা তার কাছে যেতে যাচ্ছি যে আপনারা যে আজকে বঙ্গবন্ধুর যে সৈনিক লীগের পরিচিতি সভা রয়েছে এই সময় এসে উপস্থিত হয়েছেন, তো এখানে আপনার কাছ থেকে আমরা এই বিষয়ে 2-4টি কথা শুনতে যাচ্ছি। যেহেতু আমরা লাইভে রয়েছি, একটু পরেই তো আমাদের বলবেন, সেটা আমরা শুনবো। একটু প্লিজ আমরা একটু কিছু বলতেন আপনি। আজকে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বঙ্গবন্ধু সৈনিক লীগ প্রতিষ্ঠিত হয়েছে। তো এটা এই সংগঠনের মাধ্যমে বঙ্গবন্ধুর যে কর্মসূচি, বঙ্গবন্ধুর যে আদর্শ, সেটা বাস্তবায়নের জন্য এই নেতাকর্মীরা কাজ করে যাবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার সাথে থেকে এটাই আমি আজকে আশা করি এবং আজকের এই পরিস্থিতি সবার এটা সফলতা কামনা করি। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন আমাদের মাঝে এরকম কিন্তু রয়েছে আজকে যিনি উদ্বোধক হিসেবে রয়েছেন এবং বঙ্গবন্ধু সৈনিক লীগের যিনি সভাপতির দায়িত্ব পালন করতেছেন যে জনাব বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ হারুন আর রশিদ সিআইপি, এবং যিনি এশিয়ান টিভি এবং এশিয়ান গ্রুপের যিনি চেয়ারম্যান হিসেবে রয়েছেন। আমরা তার কাছ থেকে আজকের বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার খুব আনন্দ হচ্ছে এই সাভারে অল্প দিনের ভিতরে কমিটি দিচ্ছি, বেশি দিনও নাই, 2 মাসের ভিতরে এত আয়োজন করছে। আমি তাকে ধন্যবাদ দিই, আমাদের সাভারের যে সভাপতি বানাইছি তাকে, এবং সাভারে যে এত বঙ্গবন্ধুর ভক্ত আমার জানা ছিল না। আমার মনে হয় জায়গা যদি থাকতো আরও 4 গুণ এরকম জায়গা দিতে পারতো না। মানুষ নিচে উপরে মনে হয় যে বঙ্গবন্ধুকে ভালোবাসে। এই জন্য আমি ধন্যবাদ আমার জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে যে এত ভালোবাসে সাভারের লোক। আমি খুশি হয়েছি। আমি ভবিষ্যতে আবার আসব। যে ওয়ার্ড কমিটিগুলো হয়ে গেলে পরে এই জায়গায় না, আপনি যেখানে লোক 5,000 লোকের জায়গা দিতে পারবেন সেখানে অনুষ্ঠান করবেন। এইভাবে ঘনবসতি হিসাবে আমার মনে হয় বেশিক্ষণ থাকা যাবে না, খুব গরম। যাই হোক, আমার জাতির পিতার জন্য দোয়া করবেন সকলে, আমার নেত্রীর জন্য দোয়া করবেন। মাননীয় প্রধানমন্ত্রী যেন এই 5 বছর যেন ভালো কাজ করতে পারে, তার সুস্থতা, তার সকল দিক দিয়ে আমি চাই বঙ্গবন্ধু সৈনিক লীগ যারা উপস্থিত আছেন তারা যেন তার জন্য দোয়া করেন আল্লাহর কাছে। আল্লাহ সে যেন সুস্থ থাকে, ভালো থাকে, এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন উনি কিন্তু সাভারের যে জনগণ যে বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রতি যে একাত্মতা প্রকাশ করেছে এবং সকলে যে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন এই জন্য কিন্তু তিনি অনেক আনন্দ প্রকাশ করতে চাচ্ছিলেন। আমরা এই বিষয়টি নিয়ে আমরা সকলেই দেখেছি, শুধু তিনিই নয়, এখানে যারা এসেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে সকলেই কিন্তু সন্তুষ্টি প্রকাশ করতেছেন যে বঙ্গবন্ধু সৈনিক লীগের উপরে এবং আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করার জন্য তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, এমনটি কিন্তু বলছিলেন এখানকার যারা উপস্থিত যারা রয়েছে তারা সকলেই। ধন্যবাদ রাজ। এই ছিল আমার কাছে সাভার থেকে বঙ্গবন্ধু সৈনিক লীগের পরিস্থিতি সবার আজকের মতো সর্বশেষ তথ্য। রাজ। জি লিটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সাভার থেকে আমাদের সঙ্গে বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা জেলা কমিটির পরিচিতি সভার অনুষ্ঠানের খবর নিয়ে যুক্ত হয়েছেন সহকর্মী লিটন। চলে যাচ্ছি এবার টাঙ্গাইলের ঘাটাইলে গণিত অলিম্পিয়াড শিশু বৃত্তির সনদ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ঘাটাইল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এই আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ আমানুর রহমান খান রানা। ঘাটাইল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি SM আব্দুল লতিফের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আরিফ হোসেন সহ আরও অনেকে।
সিরাজগঞ্জের শাহজাদপুরে নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছে স্থানীয় সংসদ সদস্য চয়ন ইসলাম। দুপুরে উপজেলার কৈজুরি ইউনিয়নের যমুনার ভাঙনকৃত হাটপাচিল গ্রাম পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি ভাঙন কবলিত মানুষের সাথে কথা বলেন এবং ভাঙন কবলিত মানুষের জন্য 2 লাখ টাকা আর্থিক অনুদান ঘোষণা করেন। এর আগে তিনি কায়েমপুর ইউনিয়নের চিথুলিয়া নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় দলীয় নেতাকর্মী ও স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামে যুব মহিলা লীগের 22তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে কেক কাটা, আনন্দ র্যালি ও সমাবেশের আয়োজন করা হয়। চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক অধ্যাপিকা সায়রা বানু রোশনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক লীগ নেতা সফর আলী সহ আরও অনেকেই। চট্টগ্রাম মিরসরাইয়ে পানিবন্দী 2000 পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম 1 আসনের সংসদ সদস্য মাহবুব রহমান রুহেল। শুক্রবার উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে পানিবন্দী 2000 পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন সহ আরও অনেকেই। চট্টগ্রামে মহররমের দিনে সাধারণ সরকারি ছুটি এবং জাতীয়ভাবে হিজরি নববর্ষ উদযাপনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন হিজরি নববর্ষ উদযাপন পরিষদ। চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হিজরি নববর্ষ উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির উদ্দিন মাহমুদ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা আব্দুর রহিম, কো চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ আবুল হোসেন আলী হোসাইন, ভারপ্রাপ্ত মহাসচিব সৈয়দ মোহাম্মদ আবু আজম, এম মহিউল আলম চৌধুরী সহ অনেকে। গাজীপুরের শ্রীপুরে গফরগাঁও পাগলা ঐক্য পরিষদের সদস্য মরহুম কামরুল ইসলামের কবর জিয়ারত করেছেন সংগঠনের নেতাকর্মীরা। গফরগাঁও উপজেলার চর আলপি ইউনিয়নের নিধিয়াচর গ্রামে তার কবর জিয়ারত করেন গফরগাঁও পাগলা ঐক্য পরিষদের নির্বাহী সদস্য কাজল ফকির, সংগঠনের সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সহ আরও অনেকে। গত 21 জুন টাঙ্গাইলের এক সড়ক দুর্ঘটনায় কামরুল ইসলামের মৃত্যু হয়। মাধবদীর চর ভাসানিয়া জামিয়া মোহাম্মদিয়া এতিমখানা মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি হাবিবুল্লাহ এর বিরুদ্ধে নানান অনিয়মের অভিযোগ উঠেছে। সকালে পাইকারচর ইউনিয়ন পরিষদের সামনে বিক্ষোভ মিছিল মানববন্ধনে অংশ নেয় স্থানীয়রা। মানববন্ধন ও বিক্ষোভ শেষে গ্রামবাসীরা পাইকারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাশেমের কাছে স্মারকলিপি প্রদান করেন। সর্বজনীন পেনশনে প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে কর্মবিরতি পালন অব্যাহত রেখেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। বাকৃবি করিডোরের বিভিন্ন অংশে শিক্ষক, কর্মকর্তা ও বাকৃবির কর্মচারী সংগঠনের সদস্যরা পৃথকভাবে অবস্থান কর্মসূচি পালন করেন। কর্মবিরতিতে উপস্থিত ছিলেন বাকৃবির শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান, তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের সভাপতি মোহাম্মদ মোশাররফ হোসেন, চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম। দর্শক, এই সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।